আয়াতুল্লাহ খামেনির ঐতিহাসিক শোক র্যালি। 5 মাস পর ইরান কাতার সমুদ্র বাণিজ্য শুরু। কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 8। মুম্বাইয়ে টানা বৃষ্টিতে 10 জনের মৃত্যু, রেড অ্যালার্ট জারি। নিউ ইয়র্কে ভয়াবহ গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ 8। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ সোমবার রাজধানী তেহরানের রাস্তায় লাখ লাখ শোকার্ত মানুষের ঢল নেমেছে, যা আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম হিসেবে দেখা হচ্ছে। গতকাল রোববার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পর আজ সকাল থেকে ইমাম হোসেন স্কয়ার হতে আজাদি স্কয়ার পর্যন্ত প্রায় 10 কিলোমিটার দীর্ঘ ঐতিহাসিক শোক মিছিল শুরু হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত 86 বছর বয়সী এই নেতার মরদেহ যুদ্ধের কারণে 4 মাস পর রাষ্ট্রীয়ভাবে দাফন করা হচ্ছে, যার জানাজায় রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তান সহ 70টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। রাষ্ট্রীয় ধারাবাহিকতা ও ক্ষমতার সুশৃঙ্খল হস্তান্তর প্রদর্শনের এই আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আজ ইরানে সরকারি ছুটি চলছে এবং এই শোক র্যালিটি প্রায় 10 থেকে 12 ঘন্টা স্থায়ী হতে পারে। তেহরানের কর্মসূচি শেষে আগামীকাল মঙ্গলবার তার কফিন শিয়াদের পবিত্র কোম নগরীতে এবং বুধবার ইরাকের নাজাফ ও কারবালা শহরে নিয়ে শোকযাত্রা ও জানাজা অনুষ্ঠিত হবে। প্রয়াত নেতার শেষ ইচ্ছা অনুযায়ী আগামী 9 জুলাই বৃহস্পতিবার ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরের ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের কারণে টানা 5 মাস বন্ধ থাকার পর ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য আবার শুরু হয়েছে। দোহায় ইরানের বাণিজ্যিক প্রতিনিধি আব্বাস আব্দুলখানি জানিয়েছেন, ইরান দূতাবাস ও কাতারি কর্তৃপক্ষের সমন্বয়ে এই শিপিং পথটি চালু করা সম্ভব হয়েছে। এর ফলে এখন থেকে ইরানের গুরুত্বপূর্ণ দাইর বন্দর এবং কাতারের আল রুয়াইস বন্দরের মধ্যে নিয়মিত পণ্যবাহী জাহাজ চলাচল করবে। মূলত গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই সংঘাতের অবসান ঘটে। ওই চুক্তির আওতায় উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের আগের মতোই স্বাভাবিক সামুদ্রিক চলাচল ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়। যদিও উপসাগরে প্রবেশ ও প্রস্থানের পথ নিয়ে এখনও কিছু বিরোধের পুরোপুরি নিষ্পত্তি হয়নি, তবে যুদ্ধ চলাকালে একাধিকবার হামলার শিকার হওয়া দাইর বন্দরে বাণিজ্য শুরু হওয়াকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি জুনের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরেও ইরানি পণ্য ছাড় দেওয়া শুরু হয়েছে। তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনের প্রাক্কালে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে তীব্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, রাতভর চলা এই হামলায় বেশ কিছু আবাসিক ভবন ধসে পড়েছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে বাসিন্দাদের উদ্ধার করেছে। হামলায় কিয়েভের 7 জন এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় বুচা জেলায় 1 জন সহ মোট 8 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত 34 জন। দীর্ঘ 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে 1 সপ্তাহের কম সময়ের মধ্যে কিয়েভ একটি রাশিয়ার দ্বিতীয় বড় ধরনের হামলা। এই হামলার পর আজ সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ন্যাটো সম্মেলনের সাইডলাইনে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে এবং ক্রিমিয়ার সেভাস্তোপোলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে সেখানে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাশিয়ার রাজধানীর দিকে ধেয়ে আসা বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় মুম্বাই, থানে, পালঘর ও রায়গড় জেলার জন্য রেড অ্যালার্ট জারি করে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। প্রতিকূল আবহাওয়ার কারণে সোমবার এই অঞ্চলের সব স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে এবং মুম্বাই বিশ্ববিদ্যালয়ের আজকের সমস্ত পরীক্ষা স্থগিত করেছে।
বৃষ্টি ও ঝড়ে গাছ ভেঙে পড়া, খোলা ম্যানহোলে ডুবে যাওয়া এবং নিষিদ্ধ জলপ্রপাতে প্রবেশের কারণে পৃথক দুর্ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া লোহাগড় দুর্গের কাছে পাতান গ্রামে ভয়াবহ ভূমিধসে একটি পরিবার আটকা পড়েছে, যাদের উদ্ধারে অভিযান চলছে। মহাসড়কের একটি কংক্রিটের স্তম্ভ ধসে পড়া এবং টানেলের কাছে ভূমিধসের কারণে পুনে মুম্বাই এক্সপ্রেসওয়ে ও পুরনো মহাসড়ক উভয় দিক থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণ পূর্ব ঘাট রেলপথে ভূমিধসের ঘটনার মধ্য রেলওয়ে ট্রেন চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাই এই পরিস্থিতিকে অতি জরুরি প্রয়োজন ছাড়া পুনে ও মুম্বাইয়ের মধ্যে ভ্রমণ থেকে বিরত থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপনের ছুটির শেষ ভাগে নিউ ইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় এক ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। ব্রুকলিনের পশ্চিম 31 নম্বর সড়কে স্থানীয় সময় শনিবার রাত 10:30টার দিকে এই হামলার ঘটনা ঘটে, যাতে 4টি শিশুসহ মোট 8 জন গুলিবিদ্ধ হন। আহত শিশুদের মধ্যে যথাক্রমে 14, 12, 7 ও 6 বছর এবং বাকি 4 জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, গুলিবিদ্ধ সবাইকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে 7 জনের অবস্থা স্থিতিশীল থাকলেও 21 বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই ব্যস্ত এলাকায় কী কারণে এবং কারা এই হামলা চালিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মার্কিন প্রশাসন। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশেষ সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।